আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে যারা অনার্স ফার্স্ট ইয়ার সেশন হচ্ছে ২২-২৩ তাদের সামনেই পরীক্ষার ফাইনাল পরীক্ষার জন্য আজকে যাদের অনার্স ফার্স্ট ইয়ারের রাজনৈতিক তত্ত্ব পরিচিতি এই সাবজেক্টটি রয়েছে তাদের জন্য হচ্ছে শুধুমাত্র ক বিভাগের সাজেশন। আর এই ক বিভাগের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলব তোমরা অবশ্যই বিগত সালের প্রশ্নসমূহ পড়বে, যেহেতু বিগত সালের প্রশ্নগুলো মানে 100% রিপিট হয়। আর তোমরা যদি বিগত সালের প্রশ্ন দেখো তাহলে অবশ্যই ক বিভাগ থেকে সবগুলোই মানে কমন পড়বে ইনশাআল্লাহ। আর বিগত সালের প্রশ্ন এখানে দেওয়া আছে ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত। আর যারা সেশন ২০২২ এবং ২৩ রয়েছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত। তোমরা যদি ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত পড়ো তাহলে ইনশাআল্লাহ 100% কমন পাবে রাজনৈতিক তত্ত্ব পরিচিতির ক বিভাগে। আর আমরা এখানে পড়াবো হচ্ছে ২০১০ থেকে ২০২২। আর তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ২০১৪ থেকে ২০২১। তো চলো আমরা একটু দেখে নেই। তো প্রথমত আমরা দেখব ২০১০ সালে। যেমন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নের ৩টি পদ্ধতির নাম হচ্ছে তুলনামূলক, কাঠামোগত এবং মনস্তাত্ত্বিক। রাষ্ট্রের উপাদান কি কি? যেমন নির্দিষ্ট ভূখণ্ড, স্থায়ী জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব। সামাজিক যুক্তি মতবাদের প্রবক্তা কারা? এটা তোমরা একটু বই থেকে দেখে নিও। স্বাধীনতার ৩টি রক্ষা কবচ। একটা হচ্ছে আইন, গণসচেতনতা এবং শিক্ষা। ২টি রাজনৈতিক অধিকারের নাম। একটা হচ্ছে ভোটাধিকার, সরকারি চাকরি লাভের অধিকার। অন লিবার্টি কার লেখা? জন স্টুয়ার্ট মিল। দ্য রুলিং ক্লাস গ্রন্থটি রচিত হচ্ছে গ্যাটেনো মস্কা। আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার। কোন উপাদানটি ছাড়া রাষ্ট্র হয় না? সার্বভৌমত্ব। রাষ্ট্রের মূল উপাদান কয়টি? ৪টি। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন উক্তিটি হচ্ছে রুশোর। ভোটাধিকার কোন ধরনের অধিকার? রাজনৈতিক। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা উক্তিটি হচ্ছে অধ্যাপক উইলবি। সরকারের অঙ্গ হচ্ছে ৩টি, আইন, শাসন ও বিচার বিভাগ। দায়িত্বশীলতা কোন সরকার পদ্ধতির মূল বৈশিষ্ট্য? সংসদীয়। ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষ নিম্ন কক্ষের নাম হচ্ছে উচ্চ কক্ষ হচ্ছে হাউজ অফ লর্ড এবং নিম্ন কক্ষ হচ্ছে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ। হাউজ অফ লর্ড এবং হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তা হচ্ছে মন্তেস্কু। বাংলাদেশের ৩টি রাজনৈতিক দলের নাম হচ্ছে আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয় পার্টি। কোন শাসন ব্যবস্থায় ক্ষমতার আঞ্চলিক বণ্টন করা হয়? এটা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। ডেমোক্রেসি যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল উক্তিটি হচ্ছে আব্রাহাম লিঙ্কন। এটা হচ্ছে গণতন্ত্রের একটি বৃহৎ বিখ্যাত একটি সংজ্ঞা। এবার আমরা দেখব হচ্ছে ২০১১ সালের প্রশ্ন। যেমন পলিশ শব্দের অর্থ হচ্ছে নগর বা নগরাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হিসাবে আখ্যা দিয়েছেন অ্যারিস্টটল। রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। আইনের ৩টি উৎস হচ্ছে প্রথা, আইনসভা ও আইন বিষয়ক গ্রন্থ। উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অফ দি স্টেট উক্তিটি হচ্ছে টি.এইচ. গ্রিনের। সার্বভৌমত্বের অর্থ কি? সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চরম, চূড়ান্ত, স্থায়ী, অহস্তান্তরযোগ্য, অসীম ও অবিভাজ্য ক্ষমতা, যে ক্ষমতা বলে রাষ্ট্র আভ্যন্তরীণভাবে স্বাধীন ও বহিঃশত্রুর আক্রমণ হতে নিয়ন্ত্রণমুক্ত। সাম্য ব্যতীত স্বাধীনতা অর্জন উক্তিটি হচ্ছে রুশোর। দ্য পলিটিক্স বইটির রচয়িতা অ্যারিস্টটল। এলিট শব্দের অর্থ চয়েস বা পছন্দ। পলিটিক্যাল পার্টিস গ্রন্থের রচয়িতা রবার্ট মিসেলস। ম্যাক্স ওয়েবার কোন দেশের নাগরিক? জাতীয়তাবাদ কি? এটা দেখে নেবে। জাতীয়তাবাদের উপাদানগুলোর নাম লিখো। যে ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, এগুলো ভাষাগত ঐক্য। প্লেটোর গুরু কে ছিলেন? সক্রেটিস। প্লেটোর ২টি গ্রন্থের নাম হচ্ছে দ্য রিপাবলিক, দ্য লস, পলিটি কি?
রাজতন্ত্র এই লাইনটা দেখে নেবে। কাকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয়? সেন্ট টমাস অ্যাকুইনাসকে। এ প্রিন্স শুড কম্বাইন দ্য কোয়ালিটিস অফ এ ফক্স অ্যান্ড এ লায়ন উক্তিটি হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলি। ব্রিটেনের আইনসভা নাম পার্লামেন্ট। রাইট ইমপ্লাই ডিউটিস উক্তিটি হচ্ছে অধিকারের মধ্যে কর্তব্য নিহত। অধিকার কি? এই যে অধিকার কি? ফরাসি বিপ্লবের অন্যতম দার্শনিক রুশো। সেন্ট অগাস্টিনের দুই ধরনের রাষ্ট্রের উল্লেখ হচ্ছে পার্থিব বিধাতা রাষ্ট্র এবং রুশোর লেখা বিখ্যাত বইটির নাম হচ্ছে দ্য সোশিয়াল কন্ট্রাক্ট। এবার হচ্ছে 2012 সালে। রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন? নিকোলা মেকিয়াভেলি। পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট কে বলেছেন অধ্যাপক গার্নার। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ঐতিহাসিক পদ্ধতির দুজন প্রবক্তা নাম ফ্রিম্যান ছিল পোলক। ডেমোস শব্দের অর্থ জনগণ। আধুনিক গণতন্ত্রের জনক জন লক। সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুইটি রাষ্ট্রের নাম বাংলাদেশ এবং ইংল্যান্ড। সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা অধ্যাপক লাস্কি। জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন? লেকচার্স অন জুরিসপ্রুডেন্স গ্রন্থে। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি রচিত মন্তেস্কু। ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি কে বলেছেন অধ্যাপক লাস্কি। এভরি স্টেট ইজ নন বাই দ্য রাইটস দ্যাট ইট মেইনটেইনস কে বলেছেন অধ্যাপক লাস্কি। দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটি রচিত ভিল ফেডো প্যারোটো। বিউরো এবং প্রাটিন শব্দটির অর্থ হচ্ছে ফরাসি শব্দ, এরা হচ্ছে গ্রিক শব্দ। পিওএসটিসিওআরবি এর প্রবক্তা হচ্ছে ম্যাক্স ওয়েবার। ভার্চুয়াস নলেজ সক্রেটিসের। প্লেটোর আদর্শ রাষ্ট্র কিরূপ প্রতিষ্ঠান? শ্রেণীভিত্তিক। প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবতাকে কয় ভাগে ভাগ করেন? তিনটি। অ্যারিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাইসিয়াম। কোন দুটি নীতির ভিত্তিতে অ্যারিস্টটল সরকারি শ্রেণী বিভাগ করেছেন? সংখ্যানীতি, উদ্দেশ্য নীতি। বিধাতা রাষ্ট্র ধারণাটি কে দিয়েছেন? সেন্ট অগাস্টিন। মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি কার? অধ্যাপক ড্যানিয়েল। হবস, লক ও রুশো কোন যুগের দার্শনিক? আধুনিক যুগের। মানব জীবন ছিল নিঃসঙ্গ, এটা উক্তিটি কার? জন লকের মতে সম্মতি কত প্রকার? দুই প্রকার। এটা হচ্ছে 2013 সালের প্রশ্ন। পলিশ শব্দের অর্থ হচ্ছে নগর বা নগর রাষ্ট্র। রাষ্ট্রের উপাদান চারটি, সরকারের অঙ্গ হচ্ছে তিনটি। অ্যারিস্টটলের মতো উত্তম সরকার পলিটি। দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হচ্ছে প্লেটো। দ্য পলিটিক্স গ্রন্থটির রচয়িতা অ্যারিস্টটল। আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বদা এসে শৃঙ্খল উক্তিটি রুশোর। লাইসিয়াম হচ্ছে অ্যারিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান। মধ্যযুগের অ্যারিস্টটল কাকে বলা হয়? সেন্ট টমাস অ্যাকুইনাসকে। সার্বভৌমের আদেশ হচ্ছে আইন কে বলেছেন? জন অস্টিন। এবার হচ্ছে 2014 সালের প্রশ্ন। রাষ্ট্রের উৎপত্তির সঠিক মতবাদ হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক। রাষ্ট্রের কোন ক্ষমতাকে হস্তান্তর করা যায় না? সার্বভৌম। ন্যাটিও মানে জন্ম। ল ইজ দ্য প্যাশনের সৃজন অ্যারিস্টটলের। অন লিবার্টি জন স্টুয়ার্ট মিল। দ্য রিপাবলিক ক্লাস গ্রন্থটি রচয়িতা গ্যাটনো মস্কা। মেকিয়াভেলি পেশায় কি ছিলেন? কূটনৈতিক। আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। একাডেমিক প্লেটোর। ম্যানেজ বাই নেচার সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমাল অ্যারিস্টটলের উক্তি। সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলের কোন যুগের দার্শনিক? প্রাচীন যুগের। ফরাসি বিপ্লব কত সালে হয়? 1857। 2015 সালের প্রশ্ন। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব। রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে ঐতিহাসিক। ডেমোস শব্দের অর্থ জনগণ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্তেস্কু। সংসদীয় সরকার পদ্ধতির সরকার প্রধান প্রধানমন্ত্রী। আমলাতন্ত্রের দুইটি বৈশিষ্ট্য হচ্ছে পদ সমাপন, অরাজনৈতিক। দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা প্লেটো। এ প্রিন্স এটার উক্তিটি হচ্ছে দ্য নিকোলা ম্যাকিয়াভেলি। টমাস হবসের বিখ্যাত বইটি হচ্ছে দ্য লেভিয়াথান। প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবতাকে কয় ভাগে ভাগ করেন? তিনটি। অ্যারিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাইসিয়াম। মধ্যযুগের অ্যারিস্টটল হচ্ছে সেন্ট টমাস অ্যাকুইনাস। 2016 সালের। ফৈডার শব্দের অর্থ সন্ধি বা মিলন। সরকার অঙ্গ তিনটি। ন্যাটিও জন্ম। সংসদীয় সরকার ব্যবস্থার প্রধান প্রধানমন্ত্রী, এটা উক্তির দেন হচ্ছে অ্যারিস্টটল। দ্য রুলিং ক্লাস গ্যাটনো মস্কো। ফরাসি বিপ্লব 1789। এখানে ফরাসি বিপ্লব হবে হচ্ছে 1789 সালে।
পলিস শব্দের অর্থ নগর বা নগর-রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান অ্যারিস্টটল বলেছেন। আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার, দ্য পলিটিক্স অ্যারিস্টটলের, আধুনিক গণতন্ত্রের জনক জন লক। ২০১৭ সালে রাষ্ট্রের উপাদান ৪টি, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। এই উক্তি দিয়েছেন অধ্যাপক গার্নার। দ্য রিপাবলিক হচ্ছে প্লেটোর, ভার্চুয়াস নলেজ সক্রেটিসের উক্তি। মধ্যযুগের অ্যারিস্টটল হচ্ছে সেন্ট টমাস অ্যাকুইনাস। মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি হচ্ছে অধ্যাপক ড্যানিং-এর। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্তেস্কিউ। দ্য লেভিয়াথান গ্রন্থটির লেখক হচ্ছে কখন গৌরবময় বিপ্লব ১৭৯৯। টু টেরিটিসেস অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থটির লেখক হচ্ছে জন লক। দ্য প্রিন্স গ্রন্থটি কে লিখেছেন? ম্যাকিয়াভেলি। ২০১৮ সালে পলিস শব্দের অর্থ নগর। প্লেটোর শিক্ষা ব্যবস্থা কয়টি স্তর ছিল? ৩টি। অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে পলিটিক্স। প্লেটো এবং অ্যারিস্টটল কোন যুগের দার্শনিক? প্রাচীন। পলিটিক্যাল পার্টিস গ্রন্থটির লেখক হচ্ছে রবার্ট মিসেলস। রাষ্ট্র উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ ঐতিহাসিক বা বিবর্তনমূলক। রাষ্ট্রের কোন ক্ষমতা হস্তান্তরযোগ্য নয়? সার্বভৌম। জন লকের মতে সম্মতি দুই প্রকার। ম্যান ইজ বনিটা দিয়েছেন রুশো। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলা ম্যাকিয়াভেলি। আদর্শ আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থনীতিটি রুশোর। ২০১৯-এ রাষ্ট্র শব্দটি কে ব্যবহার করেন? ম্যাকিয়াভেলি। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব। রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ আইন। জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন? লেকচার্স অন জুরিসপ্রুডেন্স। এই উক্তিটি দিয়েছেন অ্যারিস্টটল। আধুনিক গণতন্ত্রের জনক জন লক। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছে মন্তেস্কিউ। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কে লিখেছেন? ভিলফ্রেডো রুশো। প্লেটো একাডেমি প্রতিষ্ঠা করেন কত সালে? ৩৮৭। অ্যারিস্টটলের মতে উত্তম সরকার কোনটি? পলিটি। ভার্চুয়াস নলেজ সক্রেটিসের। মধ্যযুগের অ্যারিস্টটল সেন্ট টমাস অ্যাকুইনাস। ২০২০ সালের প্রশ্ন। এই উক্তিটি লিখেছেন অধ্যাপক গার্নার। পলিস শব্দের অর্থ নগর। সরকার অঙ্গ ৩টি। সংসদীয় সরকার ব্যবস্থা রয়েছে বাংলাদেশ এবং ইংল্যান্ডে। সার্বভৌমত্ব ও বহুত্ববাদী প্রবক্তা অধ্যাপক লাস্কি। দ্য স্পিরিট অফ লস মন্তেস্কুর। আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। বিধাতা রাষ্ট্র সেন্ট অগাস্টিন। ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি অধ্যাপক লাস্কি বলেছেন। এভরি স্টেট, এটা বলেছেন প্রফেসর লাস্কি। প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবতাকে ৩ ভাগে ভাগ করেছেন। হবস, লক, রুশো। আধুনিক যুগের দার্শনিক। ২০২১ সালে রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক। সংসদীয় সরকার ব্যবস্থার প্রধান প্রধানমন্ত্রী। এটার গ্রন্থের লেখক ডেভিড স্টোন। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব। জাতীয়তাবাদের জনক ম্যাকিয়াভেলি। এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা ভিলফ্রেডো প্যারেটো। রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন ম্যাকিয়াভেলি। প্লেটোর শিক্ষা ব্যবস্থায় ৩টি স্তর ছিল। অ্যারিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম লাইসিয়াম। মধ্যযুগের অ্যারিস্টটল। সেন্ট টমাস অ্যাকুইনাস। কখন গৌরবময় বিপ্লব হয়েছিল? ১৬৮৮। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্তেস্কিউ। ২০২২ সালের প্রশ্ন। পলিস শব্দের অর্থ হচ্ছে নগর। রাষ্ট্রবিজ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ উক্তিটি অ্যারিস্টটল। অধিকারের সর্বোত্তম রক্ষা কবচ আইন। ন্যাটোর শব্দের অর্থ জন্ম। আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। প্লেটো কর্তৃক হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে একাডেমি। অ্যারিস্টটলের মতো উত্তম সরকার পলিটি। সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন উক্তিটি রুশোর। দ্য সিটি অফ গড গ্রন্থের রচয়িতা সেন্ট অগাস্টিন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান জনক নিকোলা ম্যাকিয়াভেলি। সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার প্রবক্তা জন অস্টিন। মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি হচ্ছে অধ্যাপক ড্যানিং-এর। তো এই ছিল তোমাদের রাজনৈতিক তত্ত্বর ক বিভাগের সাজেশন। তো আজকে ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।